হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু ব্যাক মাই চ্যালেঞ্জ সায়ন্তিকার কুকিং চ্যানেলে আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো পুঁটি মাছের টক ঝাল রান্না। তো এখানে আমি পুঁটি মাছের টক ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আমি প্রথমে ভালো করে বেছে নেব। পুঁটি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে মাছগুলো এগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নেব আমি প্রথমে। মাছগুলো আমার অনেকটাই দেরি হবে, তো আমি অল্প করে মাছগুলো বেছে নেবো। তো মাছগুলো আমার বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে এবং নুন হলুদ অল্প করে মাখিয়ে দিয়েছি। তো রান্না করার জন্য এখানে অল্প করে মাছ নিয়ে নিয়েছি আমি। এতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এতে আমি খুব বেশি মশলা দেবো না, একটা বড় সাইজের পেঁয়াজ আর অল্প অল্প একটু আদা রসুন দেবো। তো আমি এখানে প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াটায় তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। করে লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভালো হয়ে গেছে। সব মাছগুলোকে আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে তাতে করে জিরে এবং পেঁয়াজ অল্প পরিমাণে রসুন তো আদা দিয়ে ভালো করে রসুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আধ ভাজা করে নেব। আদাটা দিয়ে এবারে হলুদটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এভাবে জলটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো। জলটা মাছ ভালো করে কষা হয়ে গেছে, ফুটে গেছে। মাছগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে অল্প করে জল দিয়েছি, কারণ আমার এখানে যেহেতু টক ঝাল বলেছি, টক তো একটু দিতেই হবে। তো আমি এখানে তেঁতুলের জলটাকে বের করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে তেঁতুলের জলটাকে দিয়ে দেবো। এই জলটাকে দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেবো। আবারও 5 মিনিটের মতন মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে যাবে। টক ঝাল দারুণ রান্না। তো আপনারা এইভাবে করতে পারেন। আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমি রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এবং আশা করি খেতেও খুব সুন্দর হবে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর রেসিপি। টক ঝাল খুব সুন্দর লাগে গরম ভাতে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে একটা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব একটি লাইক দিতে ভুলবেন না। আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন সকলে। বাই বাই।